আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেখেন, আমার শরীরটা ভালো না, আমার জ্বর আসছে, ঠান্ডা আর কাশি। তো এইগুলো আমার একটা লিস্ট করা ছিল যে আমরা দুইজন যাব কেনার জন্য, যে কিনে নিয়ে আসবো। যে বাসায় হাফ প্লেট ছিল, তো ভাবলাম যে যদি পছন্দ হয়, ভালো লাগে তো নিয়ে আসবো। আর কড়াই নিয়ে আসবো আর কি। কড়াই আমার আছে, কিন্তু এইসব কড়াইগুলো কয়দিন ইউজ করলে কেমন যেন হয়ে যাচ্ছে। তো ওকে বলছিলাম যে যাবো আমরা এটা কিনতে। আমি শুয়ে রয়েছি, নাস্তা চা খাওয়ার পরে দেখি সে চলে গেছে আজকে আনতে। সে যে কড়াই নিয়ে আসে, হাফ প্লেট নিয়ে এসে, গ্লাস নিয়ে আসে। আমার বাসায় এত গ্লাস আছে। ট্রে নিয়ে আসে, ট্রেও কয়েকটা রয়েছে, কিন্তু কড়াইটা বেশ ভালো কিনেছে সে। ঢাকনা আনে না, এটা ঢাকনা ছিল না। যাই হোক, ঢাকনা বাসায় আছে। আর এই হাফ প্লেটটাও পছন্দ হয়েছে। তো সেটা আমি চিল্লাচিল্লি করলাম যে আমি অসুস্থ, তুমি এগুলো যেয়ে সব নিয়ে আসছো। আমাকে না জানিয়ে গেছে। দেখেন, ভাত বেড়ে দিচ্ছে আমাকে। আজকে তো আমি কিছুই রান্না করতে পারি নাই। গতকালকে তরকারি ছিল, ওইগুলো সে গরম করেছে। একবারে পাতিল সহ সব, কড়াই সহ সব টেবিলে নিয়ে আসছে। নামাজ পড়ে এসে আমরা খাওয়া দাওয়া করেছি। এই ফার্স্ট মনে হয় একাই আমার সংসারে কোনো জিনিস নিয়ে আসছে। তা নাহলে আমরা দুজনই যাই, আর তা নাহলে আমি একা যাই। এদিকে আমার তো খাওয়ার একটু রুচি নেই। মরিচ দিয়ে একটু ভাত খেয়ে, কয়েক গাল ভাত খেয়ে আজকে ভাত নষ্ট করেছি আমি। আর আমার হঠাৎ করে এমন ঠান্ডা ধরেছে, কারণ হচ্ছে আমি গতকালকে আমি ছাদে গিয়েছিলাম। ছাদে যেয়ে তখন যে গরম পড়েছে অনেক, ছাদের থেকে যে দেখেন ফুলকপিটা, দেখেন আমি হাত দিয়ে একটু দেখছিলাম, এত তাজা একদম। আর বাসায় কয়েকটা কাঁচামরিচ দরকার ছিল, তো ভাবলাম যে কাঁচামরিচ কয়েকটা নিয়ে আসি আর একটু ছাদটা দেখে আসি, কয়েকদিন যাওয়া হয় না। তো এই এক ভাবি লাগিয়েছে এটা, এত করলা ধরেছে ওদিক দিয়ে, আমি যাইতে পারি না ওদিকে। পিছন দিক দিয়ে সব করলা ঝুলতেছে, মাশাআল্লাহ অনেক করলা ধরেছে ওখানে। তারপরে এই দেখেন আম ধরেছে ছাদের গাছে, বড় বড় আম। কী আম এগুলো আল্লাহ জানে, এত বড় বড় আম এখন আসেনি আম না মনে হয়। তারপর দেখলাম গাছে লেবু ধরে, এগুলো অন্য একজন ভাবির। লেবু ধরে রয়েছে গাছে। গাছের অবস্থা খুব খারাপ, কারণ হচ্ছে কয়দিন খুব গরম পড়েছে না। এই যে আমি কয়েকটা মরিচ পেড়ে নিচ্ছি, মরিচগুলো তো অনেক ঝাল। এই করতে যেয়ে তারপর ছাদের থেকে আমি বাসায় আসছি। বাসায় এসে আমি এসির ভিতরে ঢুকছি যে এই যে গরম ঠান্ডায় আমার এই অবস্থা হয়ে গেছে একদম। নাক মুখ টেনে নিয়ে আসি, ওষুধ তো খাচ্ছি, দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। এই আর প্রচণ্ড প্রবলেম হচ্ছে আমার এই ঠান্ডা। এদিকে আমি শাকটা ভালো করে ওয়াশ করে নিয়েছি একদম। এভাবে করে ধুইলে শাকগুলো বাইরে পড়ে না আর কি। তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়েছে, তখন শাকগুলো দিয়েছি। এই সবুজ শাকটা খেতে ভালো লাগে। গত পরশু দিনকে নিয়ে আসছিলাম, গতকালকে তো শরীর ভালো ছিল না দেখে রান্না করতে পারি নাই, তো আজকে রান্না করলাম। এদিকে আবার ডাল বসেছি অল্পই, আমাদের ডাল বেশি লাগে না, অল্পই ডাল রান্না করলেই দিনে দিনে খেয়ে শেষ করে দেওয়া যায় আর কি। যেদিন রান্না করি সেদিনই রান্না করে সেদিনই শেষ করে দেয় আর কি। ওই অনেকে আছে সেদ্ধ করে রেখে দেয়, পরে আবার বাগার দিয়ে খায় ওই ডালটা 2 দিন পর এসে। ওরকম তেমন আল্লাহর মতো এখন পর্যন্ত ওরকম করে নাই, কোনো প্রবলেম ছাড়া। এদিকে আমার সবুজ শাকটাও হয়ে গেছে। সবুজ শাকে আজকে একটু তেল দিয়েছিলাম, যে একটু দেখলাম যে অনেকগুলো মানে কচি কচি ডাঁটা দিয়েছিলাম, তো শাকের সাথে ছিল ডাঁটাগুলো। এই জন্য এদিকে মাছটা সুন্দর করে সব মশলা দিয়ে একটু মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরে ফ্রিজ থেকে বের করে ওটাকে ভেজেছি। ভিডিও আর করা হয়নি। এই হচ্ছে আমাদের দুপুরের আজকের খাবার। আমরা আজকে তাড়াতাড়ি দুপুরে খাবার দাবার খেয়েছি, এই জন্যই যে আমরা দুইজন আবার বাইরে বেরোবো। আমাদের দুইজনের 2 দিকে কাজ আছে, কিন্তু দুইজনই আমরা 10 নম্বরে নামবো। এই যে দুজন চলে যাচ্ছি রিকশায় করে। 10 নম্বরে আমার কাজ আছে, ওর কাজ আছে শেওড়াপাড়ায়। পরে ওখান থেকে আমাকে নামিয়ে দিয়ে ও শেওড়াপাড়ায় চলে যাবে। তো বাইরে বেরিয়ে দেখলাম বেশ ভালোই গরম রয়েছে। আর আমার কিছু কাজ ছিল, কাজ আমি পুরোটা সারতে পারি নাই, অল্প কিছু ছাড়ছি। তারপরে ওইখানে তো ওই শালি মার্কেটের এখানে ওই যে কর্ন পাওয়া যায়, সুইট কর্নগুলো, ওটা তো আমার অনেক পছন্দ। আগে তো বসুন্ধরায় গেলেই খেতাম।
পরে এখানে এখন পাওয়া যায়, এখানে প্রায় যখনই যাই আমি তখনই খাই আর কি। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম, এত ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেতে, স্পাইসি থাকে, একটু মিষ্টি মায়োনিজ দেওয়া থাকে যে খুব মজা। তারপর ওখান থেকে খেয়ে কুকারের যে দোকানে একটু গিয়েছিলাম, তারপর একটা বডি স্প্রে যেটা চাচ্ছিলাম সেটা বডি স্প্রে পাই নাই, বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছি। তারপরে ওখান থেকে বের হয়ে পরে আসছিলাম আমি আবার এখানে মিরপুর নিউ মার্কেটে কিছু কাজ ছিলাম, একটা ড্রেস কিনবো, ড্রেস তেমন পছন্দ হয়েছে কিন্তু ওনার জন্য নিতে পারি নাই। বাসায় এসে মনে হয়েছে যে না, ওটাই নিয়ে নিতে হবে। পরে এখান থেকে রোল খেয়েছি, 50 টাকা দামের একটা পাওয়া যায়, একটা 30 টাকা দামের, 50 টাকা দামের রোল কিনে খেয়েছি। আপনার ভাইয়ের আসতে দেরি হবে, আর ছেলে তো খাচ্ছে, এটা সেটাও তো আছে, বলার অপেক্ষা রাখে না। আর এটা মিরপুর শপিং মলের পাশে, সারা দুনিয়ার খাবারের দোকান, আপনি কি চান এখানে, মানে চিকেন ফ্রাই থেকে নিয়ে পিৎজা থেকে, মানে এমন কোনো খাবার নেই, দামি বলেন কম দামি বলেন ভালো বলেন মন্দ বলেন সব খাবার এখানে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।